রাতের আঁধারে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ৩৭ ঘণ্টা উড়ে মার্কিন যুদ্ধবিমান বি-2 স্টিলথ বোমারু দিয়ে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রগুলোতে আঘাত হানা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে জানা যায়, যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে একযোগে উড্ডয়ন করে অত্যাধুনিক বি-2 বিমানগুলো আকাশে থাকা অবস্থায় একাধিকবার জ্বালানি রিফুয়েলিং করে এবং একটানা ৩৭ ঘণ্টার এই অভিযানে অংশ নেয়। একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই হামলায় প্রথমবারের মতো ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফোর্দো স্থাপনাটিতে ৬টি বি-2 বোমারু বিমান, ১ ডজন GBU-57 বোমা ফেলেছে বলে জানানো হয়। অন্যদিকে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া হয়েছে আরও ৩০টি TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র, যেগুলো নিক্ষিপ্ত হয় নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলোর দিকে। নাতাঞ্জ স্থাপনাটিতেও একটি বি-2 বিমান থেকে ফেলা হয়েছে ২টি বাংকার বিধ্বংসী বোমা। এই আগ্রাসনের পর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত ৮ দিনে যা ঘটেছে তার চেয়েও ভয়াবহ ট্র্যাজেডি অপেক্ষা করছে। ট্রাম্প আরও বলেন, মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতের হামলা ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে মারাত্মক। কিন্তু যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা আরও বিস্তৃত হামলার জন্য প্রস্তুত আছি। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে পর্যবেক্ষকদের আশঙ্কা অঞ্চল জুড়ে এই সংঘাত আরও বিস্তৃত রূপ নিতে পারে।